অনেক ব্যক্তি মুসলমান ইমান আছে, আবার ব্যবসায় একটু অবস্থা খারাপ, সে দৌড়ে চলে যায়, কেউ শাহজালাল, কেউ খরমপুর, কেউ আজমির শরীফ। আছে না নাই? হ্যাঁ, মুসলিম পাগলা যত মাজার আছে, এই যে মাজারে যায়, ব্যবসায় একটু খারাপ অবস্থা, ব্যবসায় লস খাইছে, সে কোথায় যায়? মাজারে যায়। বলেন ইমান আছে? কথা বলেন ইমান আছে? ইমান নেই। মুহতারাম হাজিরিন, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকর, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যে মহান মালিকের দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে ও আমিলুস সালিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের পুরস্কার হবে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনবে, নির্ভেজাল ঈমান, পাশাপাশি ঈমানের পাশে নেক আমল করবে, আল্লাহ বলবেন তাদের আবাসস্থল, পুরস্কার হিসাবে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা। এবং এই জান্নাতুল ফিরদাউসের মালিকানা তাদের জন্য একদিন দুই দিনের জন্য না, চিরস্থায়ীভাবে তারা সেখানে অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং এই জান্নাত থেকে বের হওয়ার আশাও কেউ করবে না। এতটা মনোমুগ্ধকর, এতটা নাজ ও নিয়ামতে ভরপুর জান্নাতুল ফিরদাউস। কি করতে হবে? 1 নম্বর ঈমান, নিরেট ঈমান। 2 নম্বর নেক আমল। 2 নম্বর নেক আমল। আমাদের ঈমান আছে, আমরা জন্মসূত্রেই ঈমান পেয়েছি, ঠিক কিনা বলেন? জন্মসূত্রেই পেয়েছি। পাশাপাশি নেক আমল আমরা করি। এই যে ইবাদত, নেক আমল করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, পরিশেষে জান্নাত লাভ করা। কি লাভ করা? জান্নাত লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং নেক আমলের বিনিময়ে জান্নাত দান করবেন বান্দাকে। কি দান করবেন? জান্নাত দান করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন জান্নাত দিবেন, জান্নাত দিয়ে বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হচ্ছে তোমাদের দুনিয়ার নেক আমলের প্রতিদান স্বরূপ আজকের এই জান্নাত। তো জান্নাতে যদি যেতে হয়, 1 নম্বর আমাদের ঈমান লাগবে, 2 নম্বর নেক আমল লাগবে। কি লাগবে? নেক আমল। শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের উপর মৃত্যুবরণ করতে হবে। কি করতে হবে? ঈমানের সাথে মওত হতে হবে, ঈমানের সাথে খাতেমা বিল খায়ের হতে হবে। এমন যদি হয় যে আমি দীর্ঘদিন পর্যন্ত আমার ঈমান ছিল, ইসলাম ছিল, নেক আমলও ছিল, কিন্তু মৃত্যুর আগে আমি মুরতাদ হয়ে গেছি, ঈমান ছেড়ে দিয়েছি, ইসলাম ছেড়ে দিয়েছি, আমার অতীতের নেক আমল, ঈমানের কোনো ফায়দা আছে? নাই। ঈমানের সাথে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এবং এই ঈমানের ওপর মওত হতে হবে। যদি ঈমানের সাথে মওত না হয়, অতীতের আমার নেক আমল, ভালো আমল, এটা ধর্তব্য না। মূল বিষয় হচ্ছে ঈমানের সাথে প্রস্থান করা দুনিয়া থেকে। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ সময়টাই হবে বিবেচ্য। শেষ ভালো যার, সব ভালো তার। এটা আল্লাহর রাসূলও বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। একজন সাহাবী, গরিব সাহাবী রাখাল, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, আমাকে আপনি সহজে ইসলাম বলে দিন, আমল বলে দিন, যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। এটা আমাদের জানা দরকার আছে না নাই? নবীজির সাহাবী, গরিব সাহাবী, তিনি সংক্ষেপে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাকে সংক্ষিপ্ত আমল দিন, যে আমল করে আমি জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং এই কথার উপর অটল থাকো, অবিচল থাকো, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবে। ঈমান আনতে হবে এবং ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। যদি ঈমান আনলাম কিন্তু ঈমানের উপর আমার স্থায়িত্ব না থাকে, অবিচলতা না থাকে, আমার ঈমান যদি লড়ে চড়ে একবার এদিকে আরেকবার সেদিকে, এই ঈমানের কোনো ভ্যালু আছে? নাই। নবীজির কাছে এসে ঈমান এনেছে এক ব্যক্তি, নাম হচ্ছে তার ইবনে খাতাল। নাম কি? জোরে বলেন, নাম কি? ইবনে খাতাল। নবীজির হাতে হাত রেখে সে ঈমান আনছে। ঈমান আনার পরে মদিনা থেকে সে পলায়ন করে, পালিয়ে মক্কায় চলে যায়। মক্কায় গিয়ে সে মুরতাদ হয়ে যায়, ঈমান ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ঈমান ছাইড়াই দেয়া এতটুকু সে কান্ত দেয় নাই, সে বিভিন্ন কবিতার মাধ্যমে নবীজির মহান চরিত্রে আঘাত করত। কবিতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হনন করার চেষ্টা করত এবং এই কবিতাগুলা কাবার দেওয়ালে ঝুলিয়ে দিত যাতে সবাই দেখতে পারে। নবীজির কাছে এই সংবাদগুলো আসতে লাগলো। নবীজি তার এই অসৎ আচরণে অতিষ্ঠ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামও অতিষ্ঠ, কিন্তু মক্কাতে সাহাবায়ে কেরাম বা নবীজির কোনো কর্তৃত্ব ছিল না। 8ম হিজরিতে নবীজি হঠাৎ করে সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা ঘেরাও করেন, মক্কা শরীফ ঘেরাও করেন। ঘেরাও করার পরে তারা সালেন্ডার করে, মক্কাতে যারা ছিল তারা কি করে? আত্মসমর্পণ করে নবীজি সাহাবায়ে কেরামের সামনে। তখন এই ইবনে খাতাল, যে আগে কি ছিল? আগে কি ছিল? মুসলমান ছিল, পরে সে ঈমান ছেড়ে দিছে। শুধু ছেড়ে দিয়ে বসে থাকে নাই, নবীজির মহান চরিত্রের বিরুদ্ধে সব কবিতা লিখত। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি তো পড়ছে বিপাকে। অনেকে দেখছেন না, একটা দেশে যখন গন্ডগোল হয় অনেক অপরাধী ফালাইতে পারে না, পারে? তো সে দাগী অপরাধী, সে আর পালাইতে পারে নাই। কিন্তু নবীজি পুরা মক্কাতে কবজা নিয়ে নিলেন। নবীজি মক্কার প্রবেশ পথ দিয়ে যখন প্রবেশ করলেন, মক্কাতে ঢুকে মক্কার সমস্ত কাফেররা তরতর করে কাঁপতেছে এবং তারা ভাবতেছে যে মুহাম্মদ সাল্লামের এক ইশারায় আমাদের গর্দান চলে যাবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আজকে কোনো প্রতিশোধ নেব না। কি নেব না? প্রতিশোধ নেব না। আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে, যেই 10 ভাই ষড়যন্ত্র করে ইউসুফকে কুয়ায় ফেলেছিলেন, কুয়া থেকে আল্লাহ ইউসুফকে মিশরের বাদশাহ বানিয়েছিলেন। বাদশার মসনদে বসা অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ছলা ছাট নিয়ে ত্রাণ সামগ্রী আনার জন্য ইউসুফের কাছে গিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের সামনে তারা ধরা পড়েছেন, কিন্তু তারা ইউসুফকে চেনে নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন পরিচয় দিলেন, আমি হচ্ছে ইউসুফ, অপরাধী 10 ভাইয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভাবলো যে আজকে যেই ইউসুফকে আমরা কুয়ায় ফেলেছিলাম, এই ইউসুফ আজকে মিশরের মসনদে, তার ইশারায় তো আমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সবাইকে অবাক করে দিয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা আমার সাথে খারাপ আচরণ করেছো, কিন্তু আজকে প্রতিশোধ নেব না, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। নবীজি এই আয়াতটা তেলাওয়াত করেন মক্কাতে প্রবেশ করে, যে আমি আজকে কোনো প্রতিশোধ নেব না। তোমরা আমার সাহাবীদেরকে হত্যা করেছো, আমাকে আমার মাতৃভূমি থেকে বিতাড়িত করেছো, আমাকে হত্যার জন্য তোমরা পুরস্কার ঘোষণা করেছো, সব কিছু আমি মাফ করে দিলাম। আমিও আজকে আমার ভাই ইউসুফের মতো মক্কাবাসীকে ক্ষমা করে দিলাম। তবে 14 জন ব্যক্তি, কোনো বর্ণনা এসেছে 13 জন, 13 জন দাগী অপরাধীর ব্যাপারে নবীজি বলছেন তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো ক্ষমা নাই, সবাইকে মাফ করে দিয়েছেন। কিন্তু 13 বা 14 জন ব্যক্তি সম্পর্কে কিছু মহিলা কিছু পুরুষ বললেন, এই 13-14 জন ব্যক্তির কোনো ক্ষমা নাই, তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো। সাহাবায়ে কেরাম খুঁজতেছেন, এর ভিতরে ছিল একজন ইবনে খাতাল। ইবনে খাতাল, সে আগে কি ছিল? মুসলমান ছিল, পরে সে মুরতাদ হয়ে যায় এবং নবীজির মহান শানের বিরুদ্ধে সে কবিতা আবৃত্তির মাধ্যমে নবীজিকে হেনস্থা করার চেষ্টা করে। নবীজি মক্কার সবাইকে, যারা নবীজিকে
আক্রমণ করেছে, নবীজি সেজদায় গিয়েছিলেন, মাথাতে উটের নাড়ি ভরে রেখেছে, সবাইকে মাফ করে দিলেন। কিন্তু 13-14 জন ব্যক্তির ব্যাপারে বললেন তাদের কোনো ক্ষমা নাই, তারা দাগী অপরাধী, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল, সে পালাইতে পারে নাই। কিন্তু সে যেহেতু আগে মুসলমান ছিল, কোরআনের কিছু আয়াত জানা আছে না নাই? আছে। সে জানে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে মক্কার হারামের ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ। সে কি নিরাপদ? এটা কোরআনের ঘোষণা, আল্লাহর ঘোষণা। কাবার চত্বরের ভিতরে হারামের যে এরিয়া, এর ভিতরে যদি কেউ ঢুকে পড়ে তার কোনো কি নাই, ভয় নাই, টেনশন নাই, কেউ এখানে তাকে আক্রমণ করবে না। এমনকি মশা মাছি মারাও নিষেধ। তো সে তো আগে মুসলমান ছিল, এই আয়াতটা তার জানা আছে। সে যখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, কোথাও নিরাপদ জায়গা নাই, সে দৌড়ে কাবার চত্বরে হারাম শরীফের ভিতরে গিয়ে আশ্রয় নিছে। সাহাবায়ে কেরাম খুঁজতেছেন হত্যা করার জন্যে, খুঁজে খুঁজে গিয়ে দেখেন এই ইবনে খাতাল কাবা শরীফের ভিতরে সে অবস্থান করছে। হত্যা করা যাবে? কারণ কোরআনের ঘোষণা ওমান দাখালাহু কানা আমিনা, যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ। সাহাবায়ে কেরাম তাকে দীর্ঘদিন পর্যন্ত খুঁজতেছেন, পান নাই। হঠাৎ যখন কাবার ভিতরে দেখলেন, সাহাবায়ে কেরাম তো জানেন কাবা প্রান্তরে হত্যাযজ্ঞ নিষেধ। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন নবীজির কাছে, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইবনে খাতালকে পেয়েছি। নবীজি বলেন কি করেছো, তাকে কি হত্যা করো নাই? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু সে তো কাবার ভিতরে। কিসের ভিতরে? কাবার ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উকতুলুহু উকতুলুহুম ওয়ালাউ কানু মুআল্লাকিনা বিআস্তারিল কাবা। ওই অপরাধী, যে 13-14 জন দাগী অপরাধী, তারা যদি আজকের দিনে কাবার গেলাপ ধরে ঝুলা থাকে, এই অবস্থায় তাদেরকে হত্যা করো। কি করো? এই অবস্থায় হত্যা করো। মানে তাদের অপরাধ এতটা বেশি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ রাসূল বলেন আজকের জন্য আল্লাহ এই কোরআনের আয়াতের বিধান উড্ড করে দিয়েছেন। আজকে এই কাবার ভিতরেই তাদেরকে হত্যা করা হবে। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত কাবার ভিতরে হত্যাযজ্ঞ নিষেধ। সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে দেখেন ইবনে খতল কাবার গেলাপ ধরে ঝুলে আছে। এই অবস্থায় সাহাবায়ে কেরাম তাকে হত্যা করেন। তো লোকটা আগে কি ছিল? মুসলমান ছিল, ইমানদার ছিল, কিন্তু পরবর্তীতে সে ইসলাম কি করে? ইসলাম পরিত্যাগ করে। তো ইসলাম, আগের ইসলাম, তার ইমান তাকে কি দেয় নাই? নিরাপত্তা দেয় নাই। ইমান আনতে হবে, ইমানের উপর মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? ইমানের সাথে যদি মৃত্যু না হয়, তাহলে আমার আগের ইমান, আগের যত নেক আমল থাকুক, এর কোনো ভ্যালু নাই। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইমানের উপর অবিচল থাকা এবং ইমানের হালতে মৃত্যুবরণ করা। কোনো ব্যক্তি ইমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করেছে, নামাজও পড়ে, আবার বাবার মাজারে গিয়ে সেজদাও দেয়, আছে না নাই? মাজারে গিয়ে সেজদাও দেয়, বলেন এই ইমানের কোনো দাম আছে? ইমানের কোনো দাম নেই। এই ইমান নেই। মুসলমান একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। ইমানের সর্বোচ্চ শিখর হচ্ছে ইবাদতের একমাত্র হকদারকে, সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া কোনো ব্যক্তির সামনে আমরা মাথা নত করি না, ঠিক কিনা বলেন? কারো সামনে আমরা সেজদা দিই না, কারো কাছে সাহায্য চাই না। অনেক ব্যক্তি মুসলমান, ইমান আছে, আবার ব্যবসায় একটু অবস্থা খারাপ, সে দৌড়ে চলে যায়, কেউ শাহজালাল, কেউ খরমপুর, কেউ আজমির শরীফ, আছে না নাই? হ্যাঁ, মুসলিম পাগলা, যত মাজার আছে, এই যে মাজারে যায়, ব্যবসায় একটু খারাপ অবস্থা, ব্যবসায় লস খাইছে, সে কোথায় যায়? মাজারে যায়। বলেন ইমান আছে? কথা বলেন, ইমান আছে? ইমান নেই। অনেকের সন্তান প্রয়োজন, সন্তান হয় না, দৌড়ে চলে যায় কোথায়? মাজারে। মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়। কি চায়? বাবার কাছে সন্তান চায়। বলেন বাবা সন্তান দিতে পারে? কোনো বাবা সন্তান দিতে পারে? সবাই বলতেছেন না, মানে সন্দেহ আছে। সন্দেহ আছে? বলেন সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সন্তান কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন দেন। দেখেন এখানে আমরা নামাজও পড়ি, যারা মাজারে যায় তারা কি কাফের?
অমুসলিমরা যায়, হিন্দুরা যায়, মুসলমানরা যায়। দেখেন ইমানে কতটা গরমিল আমাদের। শয়তান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। আদম সেজদা করে নাই। যুক্তি দিয়েছে যে আমি হচ্ছি উত্তম, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, মাটির চাইতে আগুন শ্রেষ্ঠ। যুক্তি দিয়ে সে আল্লাহর আইন সে অমান্য করে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বললেন ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হও। ইবলিসকে কি বললেন? জান্নাত থেকে বিতাড়িত হও, বহিষ্কৃত হও। ফা ইন্নাকা রাজিম, কেননা তুমি অভিশপ্ত, তুমি অভিশপ্ত, তুমি লানত প্রাপ্ত। ওয়া ইন্না আলাইকা লানাতু ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর অভিশাপ, লানত। আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, বের করে দিলেন, সে জান্নাত থেকে বের হয়ে আসার আগ মুহূর্তে সে আল্লাহর সামনে হাত তুলে এইভাবে, কিভাবে? এভাবে হাত তুলে। দেখেন আল্লাহ তাকে বহিষ্কার করে দিলেন, জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং তাকে লানত প্রাপ্ত বললেন, অভিশপ্ত বললেন। এরপরও জান্নাতের ভিতরে ইবলিস কার কাছে হাত তুলছে? এবং সে কি বলে শুনেন? সে বলছে রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব। কি বলতেছে? নাকি মাজারে গেছিল, বাবার মাজারে গেছিল? তাকে আল্লাহ অভিশপ্ত বলছেন এবং বলছেন কিয়ামত পর্যন্ত তোমার উপর অভিশাপ। এরপরেও সে আল্লাহর সামনে হাত তুলে এবং কবি হৃদয়গ্রাহী ভাষায় আল্লাহকে সে ডাক দিছে ইয়া রব। রব এমন একটা শব্দ, এমন একটা নাম আল্লাহ রাব্বুল আলামিনের। রবের অর্থ হচ্ছে যেই রব, সেই সত্তা যিনি কাফেরকেও খাবার দেন, মুসলিমকেও খাবার দেন। যেই রব, যারা সেই রবকে মানে তাদেরকেও রিজিক দেন, যারা মানে না তাদেরকেও রিজিক দেন। ঠিক না বলেন? এই শব্দ ব্যবহার করে বলে রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। তাকে আল্লাহ বিতাড়িত করলেন এবং বললেন তোমার উপর লানত, একদিন দুই দিন না, কিয়ামত পর্যন্ত। এরপরেও সে দোয়া করে কার কাছে? কার কাছে? তা আমাদের ইমান কি হইল? আমরা মাজারে যাই কেন? শয়তানের ইমানের চাইতে দুর্বল এই সমস্ত মুসলমানদের ইমান। ঠিক কিনা বলেন? শয়তানের ইমানও পাকা। সে কোনো বাবার মাজারে যায় নাই, কোনো দরগা দুর্গায় যায় নাই, তাকে আল্লাহ বিতাড়িত করছেন। এরপরেও জানে যে আমার দোয়া কবুল করার একমাত্র ক্ষমতা আছে রব্বুল আলামিনের। ঠিক কিনা বলেন? সে খুব হৃদয়গ্রাহী ভাষায় বলছে ক্বালা রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, দয়া করে, আমাকে তো বিতাড়িত করছেন আদমের কারণে, কিন্তু দয়া করে আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন। তার দোয়ার ভাষা এতটা হৃদয়গ্রাহী ছিল, আল্লাহ সাথে সাথে শয়তানের দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমার হায়াত আমি কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয় হচ্ছে শয়তান, সেও একমাত্র তার বিশ্বাস ছিল কোনো বাবা দরগা আমাকে সাহায্য করতে পারে না, আমার দোয়া একমাত্র কবুল করতে পারেন রব্বুল আলামিন। তো আমরা আল্লাহকেও সেজদা দিই। আবার আমাদের ইমানে সমস্যা, আমাদের আকীদা হচ্ছে যে যদি বাবার মাজারে যাই, বাবার মাজারের নামে মান্নত করি আমাকে সন্তান দিবে, আমার ব্যবসায় বরকত হবে। বলেন শয়তানের ইমান ভালো না আপনার ইমান ভালো? শয়তানের ইমান পাক্কা। এখানে আল্লাহ যখন তাকে হায়াত বাড়িয়ে দিলেন, যে দোয়া কবুল করলেন, যাও তোমাকে আমি হায়াত বাড়িয়ে দিলাম, হায়াত বাড়িয়ে দিলাম, তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম, তখন সে বলে, হাদিস শরীফে নবীজি বলেছেন, শয়তান বলে ওয়াবি ইজ্জাতিকা ইয়া রব, হে আল্লাহ, আপনার জালালিয়ত, আপনার বরত্ব, আপনার সম্মানের কসম। বলেন কাকে উদ্দেশ্য করে বলতেছে? আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনি যে আমার হায়াত বাড়িয়ে দিচ্ছেন, আমাকে দিয়ে বিতাড়িত করছেন, এবার শোনেন ওয়াবি ইজ্জাতিকা, আপনার সম্মান ইজ্জতের কসম। আল্লাহ পরবর্তী আয়াতে বলেন ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আদমের কারণে আমি অভিশপ্ত হলাম, জান্নাত থেকে বের হলাম, বিতাড়িত হলাম, আমি ওয়াদা করছি সেই বনি আদমকে আমি ছাড়ব না, সেই বনি আদমকে ছাড়ব না। তার এত আত্মবিশ্বাস, মুফাসসিরিনে কেরাম লেখছেন, সে আগে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে আবেদন করছে যে আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দেন। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ যখন দরখাস্ত মঞ্জুর করলেন, এরপরে তার বরত্ব বাহাদুরি বাইরে গেছে।
কারণ সে জানে, তার বিশ্বাস ছিল আল্লাহ যেখানে ওয়াদা করেছেন আমার হায়াত বাড়িয়ে দিবেন, এখন আমি যা কিছু করি কিয়ামতের আগে আমার উপর গজব নাজিল হবে না। তার বিশ্বাস ছিল যে আল্লাহ যেহেতু আমার দরখাস্তের সিগনেচার করেছেন, সই করেছেন, এটা কখনো রুদ্ধ হবে না। এখন আমি যা কিছু করি না কেন কিয়ামতের আগে আমার কোনো ধ্বংস হবে না। তখন সে বেটাগিরির সাথে, বরত্বের সাথে বলছে, ওয়াবি ইজ্জাতিকা ইয়া রব, আল্লাহ আপনার বরত্বের কসম, জালালিয়তের কসম, আমি ওয়াদা করছি যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, বহিষ্কৃত হলাম, সেই বনি আদমকে আমি ছাড়ব না। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের প্রত্যেকটা পয়েন্টে আমি বসে থাকবো, বনি আদমকে আমি গুমরাহ করে জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আমি একা জাহান্নামে যাব না, যেই বনি আদমের কারণে আমি বিতাড়িত হলাম, অভিশপ্ত হলাম, তাদেরকে সাথে নিয়ে আমি জাহান্নামে যাব। তার ওয়াদা এটা। কার সাথে? আল্লাহর সাথে সে ওয়াদা করেছে। এবং সে কি ওয়াদা করেই বসে রয়েছে না কাজ করতেছে? কাজ করতেছে। একজন ব্যক্তি ফজরের সময় আযান হচ্ছে, শয়তান, হাদিসে নবীজি বলছেন, ফজরের আগ মুহূর্তে একজন মুমিন ব্যক্তির পিঠে এসে শয়তান এইভাবে হাত বোলায় এবং বলে, লাইলুন তওয়িল, লাইলুন তওয়িল, যে রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। এরপরেও ওই মুমিন ব্যক্তি যখন আযানের শব্দ তার কানে এসে শয়তানের এই প্রতারণার জাল ছিন্ন করে সে যখন দাঁড়িয়ে যায়, ওযু করে মসজিদে আসে, শয়তান তখন দাঁত কামড়াইতে থাকে। কি করে? দাঁত কামড়াইতে থাকে। এরপরেও সে হাল ছেড়ে দেয় না, ওই ব্যক্তিকে বিভিন্নভাবে ফুসলিয়ে বুঝিয়ে মাজারে নিয়ে সেজদা করায়। মাজারে নিয়ে কি করায়? সেজদা করায়। তখন শয়তান বলে, ইচ্ছা মতো নামাজ পড়ো, মাজারেও সেজদা দেও, ইচ্ছা মতো নামাজ পড়ো, এই নামাজ দিয়ে আর কোনো কাজ হবে না। যেজন্য শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? প্রকাশ্য শত্রু। এবং সে ওয়াদা করেছে যে আমি বনি আদমকে বিভ্রান্ত করে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। অসংখ্য মানুষ নামাজও পড়ে, রোজাও রাখে, আবার একটু ব্যবসা বাণিজ্যে একটু সমস্যা হলে কোথায় যায়? মাজারে যায়। কোথায় যায়? মাজারে যায়। সন্তানের প্রয়োজন, মাজারের নামে মান্যত করে। আছে না নাই? অথচ সন্তান দেওয়ার মালিক, ব্যবসায় সমৃদ্ধি দেওয়ার মালিক, রিজিক বাড়িয়ে দেওয়ার মালিক, রুজিতে বারাকা দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন, একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। অথচ মানুষেরা কোথায় যায়? মাজারে যায়। মাজারের কোনো ক্ষমতা আছে? সোনারুঘাটের একদিকে একবার ঘুরতে গেছি কয়েকজন, প্রচণ্ড জ্বর হয়েছে রাত্রে। দিকে একটা মাজার, মাজারের উপরে ছিল একটা বট গাছ। জ্বরের কারণে এই বট গাছ মানে পইরা গেছে মাজারের উপরে, এবং জ্বর সহ বাবার মাজার টাইস করা ছিল, এটা উল্টাইয়ে ফেলছে। এর ভিতরে মহিলারা সেজদা দিতেছে। তা আমাদের সাথে একজন ছিল, সে তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে বাবার কাছে কি চাচ্ছেন? বলতেছে যে সন্তান চাচ্ছি। আরেকজন বলছে যে রিজিক চাচ্ছি, সমৃদ্ধি চাচ্ছি। তখন আমাদের সাথে একজন ছিল, তিনি বললেন যে বাবারই তো যে অবস্থা, বট গাছ পড়ে আছে বাবার উপরে, বাবার যদি ক্ষমতা থাকতো তাহলে তো বট গাছ আটকাইতো। ঠিক কিনা বলেন? তখন তারা, এই মহিলারা মানে কিভাবে তাকাইতেছে আমাদের দিকে। তো মাজারে যে খাদেম ছিল, সে আমাদেরকে বকা শুরু করছে যে এরা হচ্ছে ওয়াহাবি। এরা কি? ওয়াহাবি। কথা বাস্তব কিনা? বাবার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। আজমির শরীফে শাহজালাল মাজারে অসংখ্য মহিলা দেখবেন, মাজারের যে পুকুর, পুকুরের ভিতরে কচ্ছপ, গজার মাছ, এগুলার উপরে শেওলা জমে আছে, মাছ ভেসে আসে, এই মাছের উপরে যে শেওলা, এগুলা এনে পেটের মধ্যে মহিলারা মেসেজ করে। কিসের জন্যে? সন্তানের জন্যে। নাউজুবিল্লাহ। শয়তানের বিশ্বাসের চেয়ে ভালো ছিল। ঠিক কিনা বলেন? শয়তানকে আল্লাহ বিতাড়িত করেছেন, এরপরেও সে আল্লাহর কাছে দোয়া করেছে, কারণ তার আকীদা ভালো ছিল। কিন্তু নামাজ পড়ে রোজা রেখে অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান, তাদের আকীদা বিশ্বাস এতটা নিকৃষ্ট। সন্তান চাই গিয়ে মাজারের কাছে, বাবার কাছে। অথচ একটা কুকুর বাচ্চা দেয় কটা? 7টা 8টা। কুকুর কোন বাবার মাজারে যায়?
কোন বাবার পানি পড়া খেয়ে 8টা 10টা বাচ্চা হয়? কোন বাবার মাজারে? তো বলেন, কুকুরে যদি আল্লাহ 7টা 8টা বাচ্চা দিতে পারেন, কোন বাবার পানি পড়া ছাড়া, কোন বাবার মান্যত ছাড়া, আল্লাহ কি আপনাকে আমাকে দিতে পারেন না? মাজারে দেখবেন অসংখ্য ভিক্ষুক বৎসরের পরে বৎসর পরে আছে, তাদের উন্নতি আছে কোনো? আপনার ব্যবসায় বাণিজ্যে বরকত দিবেন বাবার মাজারে, এত নিকৃষ্ট আকীদা মুসলমানের হয় কিভাবে? এজন্য বলছিলাম, আল্লাহ বলছেন যারা নির্ভেজাল ঈমান আনবে, 2 নম্বর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন এবং তারা সেখানে থাকবে চিরস্থায়ীভাবে। আল্লাহ জান্নাত থেকে শয়তানকে বিতাড়িত করেছেন। শয়তান ওয়াদা করেছে, আমি বনি আদমকে ঠকাইব, তাদেরকে সাথে নিয়ে আমি জাহান্নামে যাব, এবং সে ওয়াদা করেছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি বনি আদমের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সকল দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব। কিভাবে আক্রমণ করব? আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বলি বড় পীর, আব্দুল কাদের জিলানী, ওনার ইতিহাসে লেখা হয়েছে উনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে আছেন, জিকির করতেছেন। মসজিদে জামাতের টাইম হলে তিনি জামাতে গিয়ে অংশগ্রহণ করবেন। জায়নামাজে বসে তিনি যখন জিকিররত, এই মুহূর্তে পিছন থেকে এক ব্যক্তি এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদের জিলানী। কি দিছে? সালাম দিছে। আব্দুল কাদের জিলানী পিছনে তাকাইলেন, তাকিয়ে দেখেন সাদা পোশাকে আবৃত একজন ব্যক্তি, পাগড়ি পরা, সাথে একটি বাহন সাদা কালার। আব্দুল কাদের জিলানী বললেন, মান আনতা, তুমি কে? ওই ব্যক্তি বলছে, আনা জিব্রাইল, আমি হচ্ছি জিব্রাইল। আব্দুল কাদের জিলানী বললেন, তোমার সাথে ওটা কি? সে বলল, এটা হচ্ছে বুরাক। এটি কি? বুরাক। আব্দুল কাদের জিলানী বললেন, ঠিক আছে বুঝলাম, তুমি জিব্রাইল, তোমার সাথে বুরাক, কি জন্য এসেছো? সে বলতেছে, আপনার তাহাজ্জুদ, মুজাহাদাত, আপনার ইবাদতে আল্লাহ এতটা সন্তুষ্ট হচ্ছেন, আল্লাহ আমাকে পাঠাচ্ছেন এই যে বুরাক দিয়ে আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্যে। আব্দুল কাদের জিলানীর মতো ব্যক্তি ধোঁকায় পড়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকলেন, চিন্তা করলেন। চিন্তা করে তিনি মনে মনে ভাবলেন, আমার ইবাদতে তাহাজ্জুদে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে বুরাক পাঠাবেন, জিব্রাইল পাঠাইবেন। আমার তাহাজ্জুদের চাইতে, আমার ইবাদতের চাইতে বড় তাহাজ্জুদ, বড় দামি ইবাদত তো ছিল আবু বকরের। কই, আবু বকরের তো কি হয় নাই? মেরাজ হয় নাই। আমার তাহাজ্জুদ ইবাদতের চাইতে তো বড় ইবাদত, মুজাহাদা ছিল উমরের। কই, কোনো হাদিস, কোনো ইতিহাসে তো উমরের কি নাই? মেরাজ নাই। এটা ভেবে তিনি মাথা উঠিয়ে পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বললেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ার সাথে সাথে জিব্রাইল উঠে দূর। বলেন, সে কি জিব্রাইল ছিল? কে ছিল? ইবলিস। সে দৌড় দিছে। তখন আব্দুল কাদের জিলানী বললেন, তুমি দৌড়ছো কেন? সে এবার সূক্ষ্ম ভাষায় বলছে, হে আব্দুল কাদের, তুমি বেঁচে গেছো, তোমাকে তোমার ইলিম বাঁচিয়ে দিচ্ছে, তোমার ইলিম তোমাকে বাঁচিয়ে দিচ্ছে। আবার আব্দুল কাদের জিলানী বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানেও ধোঁকা, যে না, ইলিম, কোন ব্যক্তির ইলিম কোন ব্যক্তিকে বাঁচাইতে পারে না, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। এইভাবে মানুষকে বিভিন্নভাবে শয়তান কি করে? প্ররোচনা করে, ধোঁকা করে। কারণ এটা তার ওয়াদা, আমি সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপর নিচ, সর্বদিক থেকে বনি আদমের উপর আমি আক্রমণ করব, তাদেরকে বিভ্রান্ত করব। যে আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হলাম, তাদেরকে ছেড়ে আমি যাব না, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। এজন্য আমাদেরকে ইমানের যত্ন নিতে হবে। কি নিতে হবে? ইমানের যত্ন নিতে হবে। আমরা ইমান পাইছি কিন্তু বাপ দাদার ওয়ারাসতে। কি হিসাবে? এই কারণে ইমানের মূল্য আমাদের কাছে নাই। ইমানের মূল্য আমাদের কাছে নাই বললেই চলে। যারা 60 বছর, 70 বছর, 40 বছর পর্যন্ত বেঈমান ছিল, তো তার জ্ঞান গবেষণার মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে সে ইসলাম গ্রহণ করে ইমানে আসে, তার কাছে যেই দাম, আমাদের কাছে এই দাম নাই ইমানের। ঠিক কিনা বলেন?
এই কারণে আল্লাহর রাসূল বিভিন্ন হাদিসে সাহাবায়ে কেরাম বসতেন, বসে বলতেন, আসেন নাজ্জিদ, আমরা আমাদের ঈমানকে নবায়ন করি। ঈমানকে কি করি? নবায়ন করি। ঈমানের যত্ন নেই, ঈমানে আলোচনা করি। তাহলে আমাদের ঈমান কি হবে? বাড়বে, আমাদের ঈমান ঠিক থাকবে। একজন ব্যক্তি ঢাকা থেকে 1 লক্ষ টাকা নিয়ে ভৈরব আসবে, বলেন সে কি ট্রেনে বা বাসে বসে নাক ডেকে ঘুম আসবে? না একটু পরে পরে পকেটে হাত দিবে? কি বলেন? তো ঈমান হচ্ছে খুবই দামি জিনিস। পুরা পৃথিবীর যত সম্পদ আছে সকল কিছুর উপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মূল্যবান জিনিস, পৃথিবীতে মূল্যবান জিনিস চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনিভাবে ঈমান যেহেতু দামি, এর বিরুদ্ধে শয়তান পেছনে লাগা, যে কোনো সময় ঈমান হরণের জন্য শয়তান লেগে আছে। এই কারণে সাহাবায়ে কেরাম ক্লাস করতেন, বসতেন, চর্চা করতেন যে আমাদের ঈমান ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা। সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। এই কারণে ঈমানের যত্ন নিতে হবে। ঈমান আছে কিনা এটা দেখতে হবে। আমার কোন কথার মাধ্যমে ঈমান চলে যায়, কোন আকীদার কারণে ঈমান চলে যায়, কোথায় সেজদা দিলে ঈমান চলে যায়, কি আকীদা বিশ্বাসের কারণে ঈমান চলে যায়, এই বিষয়গুলো আমাকে জানতে হবে, ঠিক কিনা বলেন? যদি না জানা থাকে, না জেনে করি বা জেনে করি, যেভাবেই করি, যদি ঈমান বিধ্বংসী কোনো কাজ আমার মাধ্যমে হয়ে যায়, ঈমানটা আস্তে করে চলে যাবে। আমার তাহাজ্জুদ, নামাজ, রোজা কোনো কিছুই কাজে আসবে না, ঠিক কিনা বলেন? ঈমান আছে কিনা বুঝবো কিভাবে? শরীরে যখন জ্বর আসে, এটা মাপার যন্ত্র আছে, থার্মোমিটার। কত ডিগ্রি জ্বর এটা পরিমাপ করা যায়। আমার ভিতরে ঈমান আছে কিনা এটা মাপারও যন্ত্র আছে। এই যন্ত্রের নাম হচ্ছে পবিত্র আল কোরআন। পবিত্র আল কোরআন। এই কোরআনের সাথে মিলাইতে হবে, নবীজির সুন্নাহর সাথে মিলাইতে হবে। যদি সুন্নাহর সাথে আমার ঈমান আমল মিলে তাহলে ঠিক, যদি এর বাহিরে যায় তাহলে বুঝতে হবে ঈমানে কি আছে, সমস্যা আছে। যারা মাজার পূজারী, যাদের আকীদায় সমস্যা, বাউলপন্থী, মাজারি, তারা বলবে যে একটা হচ্ছে শরীয়ত, কোরআন হাদিস হচ্ছে শরীয়ত, আমাদেরটা হচ্ছে মারিফত। আমাদেরটা কি? মারিফত। মারিফত বলতে পৃথিবীতে কিচ্ছু নাই। কোরআন হাদিসের বাহিরে যা থাকবে পুরাটাই কি? বাতিল। কোরআন হাদিসের সাথে যদি মিলে এটাই সঠিক। কোরআন হাদিসের বিপরীতে গিয়ে যদি কেউ মারিফতের সবক দেয়, কেউ যদি বলে যে মোল্লা মৌলবীরা শুধু শরীয়ত জানে, মারিফত জানে না, এটা ধোঁকা। এটা কি? ধোঁকা। কোরআন হাদিস নবীজি মৃত্যুর আগে বলে গেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? একটি হচ্ছে কিতাব আল্লাহ, 2 নম্বর ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর কালাম কিতাব কোরআন, 2 নম্বর হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ, নবীজির হাদিস। এই কোরআন এবং হাদিসের সাথে যদি মিলে ঠিক আছে, যদি কোরআন এবং হাদিসের বাইরে হয়, মারিফতের দোহাই দেওয়া হয়, কোরআন হাদিসের বাইরে গিয়ে, এটা মারিফত না, এটা হচ্ছে বন্ডামি। এটা কি? বন্ডামি। কোরআন হাদিসে কোথাও আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির সামনে নত হওয়ার কথা, মাজারের নামে, দরগার নামে, দুর্গার নামে মাথা টেকানোর কথা কোরআন হাদিসের কোথাও নাই। যে ব্যক্তি মারিফতের দোহাই দিয়ে এটাকে জায়েজ বলার চেষ্টা করবে, এটা জায়েজ না, এটা শরীয়ত না, এটা মারিফত না, এটা হচ্ছে, এটা কি? বন্ডামি। এটা কি? বন্ডামি। এই কারণে আমাদের ঈমানের যত্ন নিতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কি করতে হবে? ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে। আমরা নেক আমল করি, আমাদের অবস্থা কি? অধিকাংশ মানুষ এখানে যারা আছি, গত সপ্তাহে এসেছিলাম, পুরা 1 সপ্তাহের খোঁজ নাই, এখন আসছে আবার হাজিরা দেওয়ার জন্যে। এর নাম কি নেক আমল? বলেন, কথা বলেন, এর নাম কি নেক আমল? 1 সপ্তাহ আগে এসেছিলাম, আর 1 সপ্তাহ মানে ভুলেও মসজিদের দিকে তাকাইও নাই, আবার 1 সপ্তাহ পরে আসছি, এর নাম নেক আমল না। আবার যারা নামাজ পড়িও, অনেকের নামাজ জামাতে যখন পড়ি আমাদের নামাজ খুবই সুন্দর, কিন্তু যখন একা একা পড়ি নামাজ হচ্ছে 5G গতিতে, আছে না নাই? মোরগের আধারের মতো ঠোকর দেয়। অনেক ব্যক্তি এমন দ্রুত নামাজ পড়ে, তার নামাজের ভিতরে খুশু খুজু বলতে নাই। এই নামাজ, এই ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক বলেছেন তোমরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। কিভাবে আদায় করো? খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। তো 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর নেক আমল। যদি ঈমান থাকে নিরেট নির্ভেজাল, 2 নম্বর ইবাদত যদি থাকে নেক আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের একমাত্র আবাসস্থল হবে কিয়ামতে জান্নাতুল ফিরদাউস।